একটু কি হয়েছিল বলবেন? এখনই দিয়ে না, বলবে একটু স্বাভাবিক হোক, স্বাভাবিক হোক বলবে একটু। আপা আপা একটু আগেও যে জায়গাটা কিন্তু আমরা এখন দেখানোর চেষ্টা করি, আমরা বারবার দেখিয়েছিলাম যে এখানকার সূত্রপাত এই জায়গাটা আপা প্রেম তো, আপা প্রেম তো আমরা তো ছুটিতে আমাদের ছিলাম তো আমার যে ডিউটিতে ছিল সে আমাকে ফোন দিছে যে দিদি আমাদের কার্ডিয়াক আইসিইউর যে পেশেন্টের কাছে একটা এসি আছে, ওইখান থেকে আগুন আছে। আমি সাথে সাথে বলছি মেন সুইচ অফ করো, বাচ্চা শিফট করো। ওরা ওটাই করছে, সাথে সাথে মেন সুইচ অফ করে বাচ্চা সব শিফট করে ফেলছে। মানে কোনো ক্ষয়ক্ষতি বাচ্চাদের হয় নাই, কিন্তু আমাদের আইসিইউ আমি অনেক শখ করে প্রথম থেকে 12 সাল থেকে আইসিইউটা আমার হাতের থেকে মানে খুব শখ করে অনেক কষ্ট করে এই আইসিইউটা আমরা দাঁড় করিয়েছিলাম। তো আজকে সব শেষ হয়ে গেল। উনি আমরা এখানে সব জায়গায় ইনচার্জ। আমরা কত বছর? আমি তো আমার চাকরির বয়স এখানে 25 বছর, আর এইখানে হলো আমি 2012 থেকে আইসিইউতে যাই। এখানে কি এই এত বছরে আগুন দেখেছেন কখনো? কখনোই না, আমাদের হাসপাতালেও না। আপা আপনারা তো সবসময় তো এখানে ডিউটি করেন, আজকে ডিউটিতে ছিলেন না, মানে আপনারা সবসময় আগুন বিভিন্ন সময় দেখেন, মানে চিন্তা করতে পারেন যে আজকে আগুনে আপনারা থাকলে কি হতো, কিংবা আপনাদের যা সহকর্মী ছিল তারা কিভাবে এখান থেকে বের হলো? হ্যাঁ, আমাদের মেয়েরা তো খুব অ্যাক্টিভ আইসিইউতে, যারা মেয়েরা কাজ করে আমার বলছে যে শুধু বাচ্চাদের আগে নিচে নামাই নেওয়া, মানে এইখান থেকে শিফট করো আগে। মেয়েরা তাই করছে। আর শুক্রবার দিন আমাদের মানে ম্যান পাওয়ার কম থাকে, অল্প থাকে, মানে যেরকম ম্যানেজার ছুটির দিন তো সেই জন্য। কিন্তু তারপরও এত অল্প মানুষের ওরা অনেক সুন্দর ম্যানেজমেন্ট করে বাচ্চাদের কোনো ক্ষয়ক্ষতি হতে দেয় না। নিজেরাও হয়তো সেভাবে আমি মেয়েদের আমি দেখি নাই এখন পর্যন্ত আমার মেয়েদের। আমি উপরে চলে আসছি, এখন আমি গিয়ে পেশেন্ট মেয়েদের সবাইকে দেখবো। মেয়েদের কি কেউ আহত হয়েছে কিংবা কোনো ইনজুরি? ওরকম খবর কিছু পাইনি এখনো। তারপর আমি মেয়েদের। আপনার নাম আর ডেজিগনেশন একটু? আমার নাম সুপর্ণা। ডেজিগনেশন? আমি হলো নার্সিং সুপারভাইজার এবং কার্ডিয়াক আইসিইউ ইনচার্জ। আপু কি এখানে ছিলেন? না, আমি ও ইনচার্জ, ওর ইভিনিং ডিউটি ছিল, কিন্তু ও ইনচার্জ কারণে ভয়ে আমাদের অনেক শখের আইসিইউ। আমরা অনেক কষ্ট করে আইসিইউটা তো করেছি, সবাই কষ্ট করে। এরকম আমাদের ডিপার্টমেন্টের হয়েছে, আমাদের তো অবশ্যই কষ্টের। আমাদের সব জিনিসপত্র সব সাবধান হয়ে গেছে, বাচ্চারা নিয়ে গেছে। তারা দেখেন যখন সব বেড়ে গেল, তারা সবাই বেরিয়ে গেছে। কি বলছিলেন? কিছুদিন আগে নাকি 3 তলা কেবিনে আগুন লাগছে। গত পরশুদিন ডিশ কেবল থেকে আগুন লাগছে। একটু কথাটা মানে আমরা বলা করছিলাম এদিকে। আমাদের করা আমাকে আরে ভাই 2 ঘন্টা পরে আবার আমাকে এখানে আগুন লেগে গেছে। কবে ওটা? আজকে আমি এখানে। না একটু একবার একটু বলছি কি বলছিলেন? গত পরশু আগুন লাগছে ওই 3 তলা কেবিনে। ওইটা কেবিনে আমার সাথে বলতে এখানে বলা করছে। ভাই একটু কথা বললেন না? শুনলাম না, দেখছি তো। উদ্ধার করলেন কি? তারপর উদ্ধার কিভাবে করছে এখান থেকে বাচ্চাকে বাইরে সব যেটা নিয়ে গেছে, আবার মা তুলে দিয়ে দিছে। যা বাচ্চা তাকে তুলে দিয়ে দিছে, মুছে নেমে গেছে। এখানে বাচ্চা সব দিদিরা কোলে করে মুছে নেমে গেছে। কাছে ভাই পিছনে